আসসালামু আলাইকুম। ইরান আসলে খেলা দেখাই দিছে। ইরানের যে যুদ্ধের ইরান যে যুদ্ধ করার সামর্থ্য রাখে ইরানি জাতি হিসাবে, এটা ইরান আবার প্রমাণ করে দিয়েছে। বহু বছর ধরে তারা যুদ্ধ করতেছে ইসরায়েলের সাথে। তো এইবার ধারণা করেছিলাম যে ইরান হয়তো চূড়ান্ত একটা পরাজয়ের দিকে যাচ্ছে, কিন্তু দৃশ্যপট একটু চেঞ্জ হয়ে গেছে। গতকালকে হোয়াইট হাউসের যে মুখপাত্র, তো তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহ সময় নেবে ইরানে হামলা হবে কি হবে না এই সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের সময় নেবেন। এর আগের দিন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের অনুমোদন দিয়েছিল এবং আমেরিকান সেনাবাহিনী বেশ প্রস্তুতি নিয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছিল। তো হঠাৎ কেন এভাবে থেমে যাওয়া, বা 2 সপ্তাহ কেন থেমে যাওয়ার 2 সপ্তাহ সময় নেওয়া, এর একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইরানের যে প্রতিরোধ এবং ইরানের যে যুদ্ধ করতে থাকার সামর্থ্য, এইটা আসলে অভিভূত করার মতো। ইসরায়েল ইসরায়েল জাতি পক্ষ হয়ে যদি আমেরিকা এখন ইরানে হামলা করে, তাহলে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হবে এটা ইসরায়েলের তুলনায় বেশি হবে। ইরান হয়তো ধ্বংস হয়ে যাবে আমেরিকার আক্রমণে, কিন্তু আমেরিকারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে। শুধু তাই না, আমেরিকার যে মিত্র মধ্যপ্রাচ্যে আছে, তারা ইরানের পক্ষে অন্তত মৌখিকভাবে দাঁড়িয়ে গেছে। ইরানের ইরানের পক্ষে শুধু স্টেটমেন্ট না, অনেকে অস্ত্র ধারণ করার কথাও বলেছে। যেমন রাশিয়ার প্রেসিডেন্ট, তো উনি বলেছেন যে ইরানের উপরে যদি হামলা হয় তাহলে রাশিয়া বসে থাকবে না। সে আমেরিকাকে রীতিমতো ওয়ার্নিং দিয়ে দিছে। তো ওয়ার্নিং পাওয়ার পরে রাশিয়ার ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিভিন্ন ধরনের তৎপরতার কারণে, বিশেষ করে সর্বশেষ রাশিয়া এমনও ঘোষণা দিয়েছে যে কোনো রাশিয়ান বিজ্ঞানী ইরান ছাড়বে না। তারা তারা ইরানেই থাকবে, ইরানের থেকে ইরানকে সহযোগিতা করবে। তো রাশিয়ার একটা দৃঢ় অবস্থান আমরা দেখতেছি ইরানের জন্য। রাশিয়ার অবস্থান অবশ্যই আমেরিকার জন্য উদ্বেগের কারণ। চীনের প্রেসিডেন্ট বলছেন যে আলেকজান্ডারও ইরানকে পরাজিত করতে পারে নাই, অর্থাৎ তিনি ইতিহাসের কথা স্মরণ করছেন। খমিনির ভাষায় উনি কথা বলতেছেন ইরানের প্রেসিডেন্ট। এটাও আমেরিকা তথা পশ্চিমা শক্তির জন্য অনেক বড় রকমের একটা দুশ্চিন্তার কারণ। উত্তর কোরিয়ার নেতা মিস্টার কিম, উনি ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলো ছুঁড়ে নিজেদের শক্তি জানান দিছে এবং বলেছেন যে ইরান একা না, ইরানের সাথে উত্তর কোরিয়া আছে এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইসরায়েলকে। সব মিলিয়ে ভূরাজনীতি, অ্যান্টি আমেরিকা বা অ্যান্টি ওয়েস্ট, অ্যান্টি ইসরায়েল যারা রাজনীতি করে, ভূরাজনীতি, সব কিছু সময়টা এখন ইরানিদের পক্ষে। তো এই যে বলয়টা তৈরি হয়েছে, এই যে একটা মেরুকরণ হয়েছে, এই মেরুকরণে ইরান যথেষ্ট সুবিধা পাচ্ছে, ডিপ্লোম্যাটিক সুবিধা পাচ্ছে, এমনকি মিলিটারির দিক থেকে অনেক সুবিধা পাচ্ছে। অনেক অস্ত্র, গোলা বারুদ রাশিয়া থেকে তারা পাচ্ছে এবং পাশাপাশি বিমানে করে, জাহাজে করে চায়না অলরেডি কয়েক দফা আর্মস ইরানে পৌঁছায় দিছে। চীনের বিজ্ঞানীরাও নাকি ইরানে অবস্থান করতেছে, এটা শোনা কথা, যদিও মিডিয়াতে আসে নাই। যদিও চীনের নাগরিকরা অনেকেই সতর্ক অবস্থানে আছে ইরানে। তো আর সবচেয়ে বড় কথা হইল যে ইরানের যে নিজস্ব যে এই প্রতিরোধ করার সামর্থ্য, নিজস্ব স্ট্রেংথ, জাতীয় ঐক্য এবং তাদের যে সামরিক বাহিনী, তাদের যে ধর্মীয় নেতার দৃঢ় অবস্থান, এগুলোর কাছে ইসরায়েলের সামর্থ্য আসলে একটা ফিকে হয়ে গেছে।
তো সব মিলিয়ে ইরানের জন্য এখন অনেক আলোচনার টেবিল ছাড়া ইরানকে দমাতে আলোচনার টেবিল ছাড়া পশ্চিমাদের কোনো সহজ কোনো পথ নাই। সম্ভবত আজকে থেকে আলোচনা শুরু হবে। গতকালকে এক দফা আলোচনা হয়েছে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপমন্ত্রী পর্যায়ে। তো আজকে হয়তো মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে। তো আলোচনার পরে বোঝা যাবে যে পশ্চিমা শক্তি কতটা ছাড় দেয়। যদিও বহু বছর ধরে আলোচনা হয়ে আসছে ইরানের সাথে, ইসরায়েলের সাথে, কিন্তু আমরা দেখছি যে আলোচনা কয়দিন পর পরই এটা কোনো ফল নিয়ে আসে না, সংঘর্ষ চলতেই থাকে। ইসরায়েল এই যুদ্ধের মধ্যেও গাজাতে অ্যাটাক করছে, হাসপাতাল, মানুষ এগুলাকে মেরে ফেলতেছে, হাসপাতাল ভাঙতেছে। ইসরায়েল যথেষ্ট আগ্রাসী চরিত্রের একটা জাতি, আর ইরানও যথেষ্ট প্রতিরোধ করার সক্ষমতা রাখে। তো সব মিলিয়ে বলা যায় যে কিন্তু এই যুদ্ধে ইরান যে নিজেদের সামর্থ্য প্রদর্শন করতে পারছে, এটা ইরানিদেরকে কাউন্টের মধ্যে নিতে হবে। ইসরায়েল এবং আমেরিকা এখন যা তা করতে পারবে না, এমনটা মনে হচ্ছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে বা চূড়ান্ত একটা পরাজয় থেকে ইরান বেঁচে গেছে। আর ইরানের যে সর্বোচ্চ নেতা, উনি যদি অলরেডি পরমাণু বোমার জন্য ঘোষণা দিয়ে দেয়, তো যে না ওনারা পরমাণু কর্মসূচি চালিয়েই যাবে, তো তাহলে এই 2 সপ্তাহ পরে বা এই 2 সপ্তাহের মধ্যে কি ঘটে সেই ব্যাপারেও আশঙ্কা আছে। তারপরেও এতদিন পর্যন্ত চলমান এই যুদ্ধে প্রায় 6-7 দিন চলতেছে এই যুদ্ধ। এই 6-7 দিনের যুদ্ধে তা আরও 10 দিন যদি চলে, সামনের আরও 10 দিন যদি যুদ্ধ চলে, ওই 15 দিন পরে তো বোঝা যাবে যে 2 সপ্তাহ পরে আমেরিকা কি পদক্ষেপ নেয় বা কে কোন পক্ষ ছাড় দেয়। তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সারা বিশ্বে যত নির্যাতিত মানুষ আছে, বাস্তুচ্যুত মানুষ আছে, ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলায় তারা অত্যন্ত আনন্দিত। পশ্চিমা শক্তি ন্যায়ের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, কিন্তু তাদের যুদ্ধের যে চরিত্র, যুদ্ধবাজ যে তারা জাতি হিসেবে যে যুদ্ধবাজ জাতি, এতে যে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে যুগ যুগ ধরে, তো এই মানুষগুলো সামনে কি হবে জানি না, কিন্তু এই মানুষগুলো অত্যন্ত আনন্দিত যে না, এটা আমরা কিছু পারলাম না, ইরান করে দেখাই দিচ্ছে। তো সেই দিক থেকে ইরানের জনপ্রিয়তা যথেষ্ট এখন আকাশচুম্বী। সামনে আরও কি পরিস্থিতি আসে এইটা সময় বলে দেবে। তবে ইরান এখন একটা নিজেদের যে সামর্থ্য, নিজেদের যে শক্তি যেভাবে প্রকাশ করতেছে, এতে ইরানের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই যাচ্ছে এবং ইরানকে কেন্দ্র করে একটা ভূ রাজনৈতিক বলয় তৈরি হচ্ছে। এটা নিজেদের সামর্থ্য না থাকলে আসলে হয় না, যেটা ইরানের আছে। তো ইরানের এই সংগ্রামী জাতি, এদের আসলে এদের গৌরবকে, এদের সম্মানকে, এদের সামর্থ্যকে শ্রদ্ধা করতেই হয়।